হয়ে যায় সে তৌফিক যেন তাকে দান করে, সকলে বলি আমিন। এবং এর থেকে যেন আরো উচ্চ মানের তেলাওয়াত তাসবিহ সহ যেন করতে পারে সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে, সকলে বলি আমিন। এখন আমাদের এই মাইকটা মুখে ধরে না, মাইকটা সকল প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমাদের এই শুক্রবারের সন্ধ্যার পর এখানে বসে একটা আন্তরিক করার মতো তৌফিক দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের সালাত দ্বারা বর্ষিত হোক, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে মায়ের কথার গুরুত্ব, যে আমরা অনেকেই বাড়ি থেকে বাড়িতে যাই, মা একটা কথা বলে আমরা কোনো কথার উত্তর দিই না, আমাদের মতো আমরা ঘুরি। তো সেই মায়ের কথার গুরুত্ব বোঝানোর জন্য একটা ছোট একটা বনি ইসরায়েলের একটা ঘটনা বলছে। যে বনি ইসরায়েলের সময় একজন ওলি ছিলেন আল্লাহ, ওনার নাম ছিল সুদাইস। তো উনি সেই যুগের অনেক বড় একটা ওলি ছিল। তো ওনার বাড়ি থেকে কিছুটা দূর ওনার একটা ইবাদতশালা ছিল, একটা ঘর ছিল, উনি ওখানে বসে ইবাদত করতেন। তো একদিন ওনার আম্মা ওনাকে একদিন ডাকতে গিয়েছিলেন ওনার ওই ইবাদতশালায়। তো উনি দেখছেন যে উনি নামাজের হালাতে আছেন, উনি নামাজ পড়ছেন। তো তখন ওনার আম্মা ওনাকে ডাকলেন যে হে সুদাইস, আমি এসে তোমার সাথে কিছু কথা বলতে চাই। তো উনি নামাজের মধ্যে উনি তখন ভাবলেন যে আমি তো আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি, তো আমি মায়ের ডাকে সাড়া দেবো না আল্লাহর ডাকে সাড়া দেবো। তো উনি বললেন যে নামাজটা একবারে শেষ করে নিই, তারপরে আমার মায়ের সাথে কথা বলবো। তো উনি বলেছিলেন সেখানে উনি খুব লম্বা নামাজ পড়তেন। ওনার মা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওনার মা ওখান থেকে চলে গেল। তো উনি নামাজ পড়ার পরে দেখলেন যে ওনার আম্মা ওখানে নেই, চলে গেছে। তো তারপরে ঠিক একই সময় ওনার আম্মা আবার এসে দেখলেন যে সুদাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। উনি বললেন যে হে সুদাইস, আমি তোমার সাথে আবার এসেছি, কিছু কথা বলতে এসেছি, জরুরি কথা। তো উনি সেই একই মনোভাব প্রকাশ করে আর ওনার আম্মার ডাকে সাড়া দিলেন না, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তো ওনার আম্মা সেই দিন দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে চলে গেছে। তো তারপরে আবার সেই কিছু সময় পর সেই তারপরের দিন আবার এসেছিলেন ওনার আম্মা, যে দেখলেন সেই একইভাবেই ইবাদত করছে। তো ওনার আম্মা ডাকার পরে যখন সুদাইস সাড়া দিলেন না, তো ওনার আম্মা আপনাকে একটা বদদোয়া দিয়েছিলেন যে হে সুদাইস, তুমি যতই বড় ওলি হও না কেন, তোমার নামে যতদিন না জিনার রহমত না লাগছে তুমি মৃত্যুবরণ করবে না। তো সেই সুদাইসের ঘরে একজন রাখাল বালক আসতো। তো ওই রাখাল বালক পাশের একটা গ্রামে মানে গরু চড়াতো। তো তিনি ওখানে একটা সুন্দরী যুবতী একটা নারী ছিল। তো ওনার ওই নারীর সাথে কিছু সম্পর্ক তৈরি হয়। ওনার এক পর্যায়ে ওই নারীর সাথে ওই রাখাল সন্তান হওয়ার পর ওই মহিলাকে সব গ্রামের মানুষ প্রশ্ন করতে থাকে যে তুমি তারপর বিয়ে করবে, তাহলে তোমার সন্তানটা কোথা থেকে আসবে? তো উনি বললেন সেই একটা ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরে একজন ঘর থেকে একজন আসে, ওনার সাথে আমার সম্পর্ক, উনি এই ছেলের বাবা। তো সবাই জানেন যে ওখানে সুদাইস থাকে। তো উনি বললেন যে উনি তো ওলি মানুষ, উনি তো এই কাজ করতে পারেন। নারী বললেন যে হ্যাঁ, ওই যুবকই করেছে এই কাজটা, উনি আমার সাথে সম্পর্ক তৈরি করে এবং করার পর উনি করেন, উনি ওই ছেলের বাবা। তো গ্রামের লোক সবাই জানেন, দেখলেন সুদাইস ইবাদত করছে। তো ওনাকে ডাকার পরে ওনার যে ইবাদত ছিল